তাইরি সাহেব যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে নিয়ে একটা হুঙ্কার দিতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তিকে নিয়ে মিছিল করতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে নিয়ে একটা হুঙ্কার দিতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তিকে নিয়ে মিছিল করতেন। তার মানে তাইরি সাহেব কেন চুপ? এটাই তো, উনি আশিকের রাসূল দাবি করেন, নিজেকে অনেক নবী প্রেমিক দাবি করেন। তাহলে এসপি সাহেব যিনি প্রশাসনের দায়িত্বশীল থাকা অবস্থায় আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই? তাইরি সাহেবকে জেগে ওঠার দরকার আছে না নাই? সেও প্রতিবাদ করুক, আমরা চাই। সমস্ত ওলামা ইকরাম, সমস্ত বাংলাদেশের মসজিদ থেকে যদি আওয়াজ ওঠে, আমার বিশ্বাস এই ব্যক্তি গ্রেফতার হতে বাধ্য। আওয়াজ দিতে হবে রসুলের প্রেম অন্তরে নিয়া, রসুলের মহব্বত ভালোবাসায় অন্তরে নিয়া। যেই রসুলকে নিয়ে বাজে কথা বলবে, রসুলের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে, রসুলের পরিবারের সদস্যদেরকে আঘাত দিয়ে কথা বলবে, এই নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। কথা বলে ঠিক না? ওর পরিচয় একটাই, ও রসুলের দুশমন, ও মুসলমানের দুশমন, ও ইসলামালাদের দুশমন। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ওনার কর্মকর্তা হয়েছে, একজন এসপি হয়েছে, এই জন্য তাকে ছাড় দেওয়া হবে এমনটা ভাবলে ভুল ভাববেন। কথা বলে ঠিক না? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আঘাত করে কথা বলবেন, আম্মা জানদেরকে নিয়ে কথা বলবেন, তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নাই, তাদের কোনো দল নাই, তাদের রাজনীতি কোনো পরিচয় নাই, তাদের পরিচয় একটাই, সেটা রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন। কথা বলে ঠিক না? কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করবো, আমার মাকে গালি দেয় সহ্য করবো, আমার দলকে গালি দেয় সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে, আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করে, এই সমস্ত বেঈমানদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলে ঠিক না? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে আর আমরা তাদেরকে ছেড়ে দেব, এটা হবে? সেটা প্রশাসনের যত বড় কর্মকর্তা হোক না কেন। আপনারা পোশাক পরে পোশাকের গরম করার জায়গা পান? হ্যাঁ, আমার নবীকে নিয়ে কথা বলেন, নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলো। কত বড় বেয়াদব! কথা বলে ঠিক কিনা? এরা মানব রূপী কুলাঙ্গার। কথা বলে ঠিক কিনা? যা তা বলবেন আর আমরা মুসলমানেরা জিন্দা থাকতে তা সহ্য করব? হ্যাঁ, আপনি আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলেছেন, রাসূলকে নিয়ে কথা বলেছেন, আপনি তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন। কথা বলে ঠিক না? এত বড় দুঃসাহস পাই কোথায়? মাঝে মাঝে কিছু নাস্তিক বের হয়, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নবীকে নিয়ে বাজে কথা বলে, আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে কথা বলে। আবার যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়, তখন বলে আমি আসলে ওইভাবে বলি নাই, কিছু মানুষ আমাকে ভুল বলতেছে, আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, যখন ওই বাজে কথাগুলো বলেন, কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তখন মাথা ঠিক থাকে না। পরে যখন জাতির মানুষ একটু টাইট দেওয়ার জন্য প্রতিবাদ করে, আন্দোলন করে, মিছিল বিক্ষোভ সমাবেশ শুরু করে, তখন তোমাদের মাথা ঠিক হয়, ও আমি তো এই কথা বলেছি। তখন বলে আসলে আমি বুঝাইতে চাইছি একটা, জাতির মানুষ বুঝেছে একটা, আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হচ্ছে আদৌ এই অভিযোগে আমি অভিযুক্ত না। হ্যাঁ, ফেরেশতা হয়ে যায় তখন। আমরা চাই এই প্রশাসনের যে কর্মকর্তা এসপি সাহেব আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আজকে কোন নেতাকে নিয়ে কথা বললে সাথে সাথে গ্রেফতার করেন, আর এতদিন হয়ে গেল এই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হলো না? আমরা চাই অতি দ্রুত এই ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নবীর দুশমনের কোনো ক্ষমা নাই। কথা বলে ঠিক কিনা? এমন শাস্তি দিতে হবে, এমন বিচার করতে হবে যাতে বাংলার ভূখণ্ডে আর কোন নাস্তিক, আর কোন বেঈমান রাসূলকে নিয়ে, রাসূলের ইজ্জতে আঘাত দিয়ে, আম্মা জানদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো সাহস না পায়। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বেঈমান তৈরি হয়। ব্যারিস্টার সুমনকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে, সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে, সেই যুবককে আপনারা গ্রেফতার করলেন। প্রশাসন তাকে যদি বের করতে পারে, আর যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সকলের চোখে চোখে সেই এসপির ছবি ভাসতেছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কথা বলে দেখেন। হ্যাঁ, আপনারা ব্যারিস্টার সুমন এমপি সাহেবের দাম বোঝেন, আমার রাসূলের দাম বোঝেন না?
কথা বলে না কেন? ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে। আজকে বাংলাদেশের কোন বড় বড় নেতাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়, বিচারের আওতায় আনা হয়। আমার রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে কেন অতি দ্রুত গ্রেফতার করা হয় না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হয় না? জাতির মানুষ জানতে চায়। কথা বলে ঠিক না? আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, সমাজে কি চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় তিনি আগমন করেছিলেন যখন সমাজে মানুষের কোনো অধিকার ছিল না। রাজার ছেলে রাজা, বাদশার ছেলে বাদশা। এক কথায় রাজা হলো রাষ্ট্রের মালিক, জনগণের কোনো দাম নাই। রাজা মারা গেলে আবার রাজার ছেলে থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে, যোগ্য হলেও পরিচালনা করবে, অযোগ্য হলেও পরিচালনা করবে। আজকে যোগ্য মানুষের দাম কত দরকার, সমাজের ভিতরে নানান ঘটনার দ্বারা আপনারা প্রমাণ পাইতেছেন। যোগ্য মানুষ যদি সঠিক চেয়ারে বসে, যোগ্য মানুষ যদি সঠিক জায়গায় যায়, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে, জাতি আলোকিত হবে। আর সঠিক মানুষকে যদি, যোগ্য মানুষের সম্মান যথাযথ যদি আমরা না দিতে পারি, এই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে, ধ্বংসের দ্বারা প্রান্তে চলে যাবে। আপনার আমার কিছুই করা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী তখন এমন একটি জনগণের সম্মতি নিয়ে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন, যেখানে সম্পর্ক হবে মালিক আর ম্যানেজারের। কথাকে বোঝেন নাই? মালিক হবে জনগণ, রাষ্ট্রের মালিক হবে জনগণ, আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন সে হলো ম্যানেজারের দায়িত্ব পালন করবে। এক কথায় প্রজাদের দাম বেড়ে যাবে, রাজার দাম বাড়বে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রাজার দাম ছিল, প্রজার দাম ছিল না, বাদশার দাম ছিল, জনগণের দাম ছিল না, জনগণের মতামতের কোনো দাম ছিল না, জনগণের কোনো পরামর্শের কোনো দাম ছিল না। রাষ্ট্রের রাজা যা মনে করবে সমাজে তাই করতে পারবে। কিন্তু বিশ্বনবী এই দাম্ভিকতাকে ভেঙে, এই রাজতন্ত্রকে ভেঙে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন। এমন একটা রাষ্ট্র কায়েম করে গেলেন যেখানে জনগণ হবে রাষ্ট্রের মালিক, আর যে হবে রাষ্ট্রের প্রধান সে ম্যানেজারের মতো দায়িত্ব পালন করবে। জনগণ চাইলে কিছুদিন তাকে রাখতে পারে, আর জনগণ না চাইলে সে থাকতে পারবে। এটা হলো জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী ইন্তিকালের পূর্বে বলে গেলেন না যে আমার পরবর্তীতে আমার এই সাহাবীকে তোমরা নেতা হিসেবে বা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নাও। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তিনি ইন্তিকালের পূর্বে বলে গেলেন, আমার পরে তোমরা যাকে যোগ্য মনে করবা তাকে তোমাদের খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সকলের সম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের 1 নাম্বার খলিফা। কথা কয় না? কয় নাম্বার খলিফা? 1 নাম্বার। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইন্তিকালের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তেনার ইন্তিকালের পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা হলেন পরবর্তী খলিফা। তিনি 6 মাস মাত্র ক্ষমতায় থাকার পরেই একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি দেখলেন। তখন সকলের সম্মতিক্রমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নিযুক্ত করা হলো। তিনি হলেন খলিফা।